কাউকে অফুরন্ত ভালোবাসার পরে তার থেকে মুখ সরে যাওয়ার জন্য খুব বেশি কারণ দরকার পড়ে না। একটা দুইটা কারণই যথেষ্ট। কারণ আমরা যাকে বেশি ভালোবাসি তার থেকে পাওয়া সেই একটা দুইটা কারণই আমাদেরকে অনেক দূরে সরিয়ে নেয়। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমার আজকের ভিডিওটা আমি শুক্রবারের পরের বেলা থেকেই করেছিলাম। বিকেলের দিকে আমরা একটু বাইরে গিয়েছিলাম আর সেখান থেকে এই যে রজনীগন্ধা ফুলগুলোকে নিয়ে এসেছি। তো এগুলো এনে আমি আমার রুমের একটা কর্নার একটু সাজিয়ে নিলাম। আমার কাছে এরকম রিয়েল ফুল বাসায় রাখলে এত বেশি ভালো লাগে, বারবার শুধু দেখতে ইচ্ছে করে। আপনাদেরকেও এমন হয় কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো এখানে পরের দিন বিকেলে আমি একটু সেমাই রান্না করছিলাম। অবশ্যই অনেকেই দেখে বুঝতে পেরেছেন যে আমি কী সেমাই রান্নার প্রস্তুতি নিচ্ছি। আমি এই যে 3 বার হলো নবাবী সেমাই রান্না করলাম। আগে তো ভাবতাম যে এই সেমাইটা বানানো অনেক অনেক কঠিন, আমার দ্বারা হয়তো বা হবে না। তবে সাহস করে রোজার ঈদে আমি প্রথমবার তৈরি করেছিলাম। আর তখন খেয়ে আমি এটার এতটাই প্রেমে পড়ে গিয়েছি যে আমার কাছে ইচ্ছে হয় যে আমার বাসায় কেউ আসলে আমি তাদেরকে এই সেমাইটা রান্না করে খাওয়াই এবং বোঝাই যে আসলে কতটা মজার এই সেমাই। তো এই যে আজকে বিকেলের দিকে আমার ভাবি এবং আমার মা এসেছিলো। তো ভাবলাম ভাবিকে আমার হাতের এই সেমাইটা রান্না করে খাওয়াই, তো সেও খেয়ে দেখুক যে কতটা মজার। তো সেই সাথে আমি সন্ধ্যার নাস্তা হিসেবে এখানে একটা কেকও কিন্তু বানিয়ে নিয়েছিলাম। যেহেতু একসাথে আমার মেহমানরা আসবে, যদিও তারা মাত্র 2 জন, তারপরেও তো মেহমানই, তাই না? তো তারা যেহেতু আসবে আমি একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম। তো সব কিছু মিলিয়ে না ওইরকম আর ভিডিও আমার করা হচ্ছিল না। তবে ছোটোখাটো কিছু কিছু ক্লিপ আমি নিয়ে রাখার চেষ্টা করেছি, যাতে স্মৃতি হিসেবে রাখি। এই যে এখানে চিকেন বানটাও কিন্তু আমি আমার বাসাতেই বানিয়েছিলাম। ওই যে বললাম ক্লিপগুলো আর আসলে নেওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে নাস্তাটা টেবিলে দিয়ে আমি একটু একটু করে ক্লিপটা নিচ্ছিলাম। তো এই যে সেমাইটা কিন্তু আমি আগে ভাগেই রান্নাটা করে ফ্রিজে রেখেছি। ততটাও ঠান্ডা হয়নি তাড়াহুড়ার মাধ্যমে। তবে আমি যদি জানতে পারতাম আগে, তাহলে আগের দিন রাতেই কিন্তু রান্নাটা করে রাখলে বেশি ভালো লাগে। তো এরপর এই ভিডিওটা ছিল প্রায় রাত 2টার দিকে। তো অনেক দিন পরে আসাতে আমরা সবাই মিলে অনেক অনেক গল্প করেছিলাম। তো খেতে খেতে আমাদের প্রায় রাত 3টার মতো বেজে গিয়েছিল। এরপর আর খাবার ভিডিওটা আমি আর করিনি। তো এটা ছিল আমাদের সকালে নাস্তা, একদম সিম্পলি। এখানে কিন্তু ডাবের পানিও ছিল আর চাটা তো অবশ্যই